আমার বাবারা দুইটা বিষয়ের উপরে আলোচনা করব, শানে রিসালাত ও শানে বেলায়াত। আমার বাবারা রে, কেন আল্লাহ রাসূলের সম্মান গাইব না? আমার বাবারা বর্তমানে আমার নবীর শানের উপরে, আমার নবীর শানের উপরে বেয়াদবে রাসূলরা, গুস্তাখে রাসূলরা আঙ্গুল তুলে আমার রাসূলরে এই ওয়াজের স্টেজের মধ্যে বৈশা আমার নবীর শান নিয়ে কটুক্তি করে, আমার রাসূলকে যেমনে মনে চাই তেমনে তারা ডাকাডাকি করে। আমার বাবারা, আমার নবী যদি এতে কষ্ট পায় তাহলে জীবনের সব আমল বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা বলবেন হুজুর দলিল চাই, নবী যদি কষ্ট পায়, নবী যদি কষ্ট পায় সকল আমল বরবাদ, হুজুর দলিল চাই। সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ বললেন, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ায়ও লানত, তাদের জন্য পরকালে ও লানত। শুধু দুনিয়ায় লানত, শুধু আখিরাতে লানত, এর মধ্যে সীমাবদ্ধ না রে। এ আমার ইমানদার মুত্তাকি বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, এর মধ্যে শুধু সীমাবদ্ধ না। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নিশ্চয় পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমার বাবারা, কোন নবীর উম্মত আপনি আর আমি? আমার বাবারা, যেই নবীরে আল্লাহ তাআলা দাওয়াত কইরা মেরাজে নিছে, যদিও মেরাজের আলোচনা করব না। আমার বাবারা রে, যেই নবীর কারণে আল্লাহ কিবলা পর্যন্ত পরিবর্তন করে দেয়। আমার বাবারা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আমাদের নবীও হিজরতের পর পর্যন্ত ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে সবাই নামাজ পড়তো। সবাই এই কিবলা, উনাদের প্রত্যেকের কিবলা ছিল মসজিদে আকসা, এই দিকে ফিরে সবাই নামাজ আদায় করতো। আমার বাবারা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, মায়ার নবী, ওই মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতেছেন, জোহর কিংবা আসরের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ সাহাবীদেরকে নিয়ে ওই ফিলিস্তিনের দিকে, ওই মসজিদে আকসার দিকে নবীজি রাহমাতাল লিল আলামিন আদায় করলেন। আমার বাবারা রে, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল আকাশের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করতেছেন, এই আমার কিবলাটা যদি মসজিদে আকসা না হইয়া আমার জন্মভূমি মক্কাতুল মুকাররম কাবা শরীফ আমরা যেটাকে বলি, এই কাবার দিকে হতো, তাহলে আমাদের জীবন, আমার এই জীবন ধন্য হয়ে যাইতো, আমি নবী খুব খুশি হয়ে যাইতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবী খুব খুশি হইতাম যদি এই কিবলাটা মসজিদে আকসা না হইয়া আমার জন্মভূমি মসজিদে হারাম কাবা শরীফের দিকে হইতো, তাহলে আমারে খুব ভালো লাগতো। এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে নামাজের ভিতরে আল্লাহ আমার রাসূলকে জানায়া দিলেন, হাবিব গো, এ আমার দোস্ত, একটা কাজ করেন, আপনি দুই রাকাত নামাজ সমাপ্ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, বাকি দুই রাকাত নামাজ আপনি মসজিদে আকসার দিকে পড়তে পারবেন না, হাবিবি গো, বাকি দুই রাকাত নামাজ আপনার জন্মভূমি কাবার দিকে গুইরা পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন, হাবিব, যেই দুই রাকাত নামাজ পড়ছেন বাকি দুই রাকাত নামাজ আপনি আদায় করে নেন, পরে রক্ত আপনি ওই কাবার দিকে গুইরা পড়েন। কিন্তু না না না, আমার নবীর শান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন, আমার নবীর শান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন। আমার নামাজের মধ্যেই আল্লাহ রাসূলকে হুকুম দিলেন, হাবিব, আপনি বাকি দুই রাকাত নামাজ মসজিদে হারামের দিকে ঘুরিয়া পড়েন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না,
নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না। অন্য কোন নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া যায় না, কিন্তু আমাদের নবীকে যদি সালাম না দেওয়া হয় নামাজই হয় না। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সিজদা করে আছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সিজদা করে আছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোবায় হয় না। আমার বাবার এক আনসার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা উট সে পাগলামি করে মানুষ দেখার পরে মানুষদেরকে কামড় দেওয়ার জন্য চলে আসে। এই কথা বলার পরে আমার নবী কয়, চলো তোমার উটের কাছে যাব। কোন জায়গার মধ্যে তোমার উট? আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই আনসার সাহাবীর সঙ্গে একটা বাগানের নিকটবর্তী চলে যাচ্ছেন, যেখানে উঠে ঘাস খাচ্ছে। আমার বাবারা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নিকটবর্তী হয়ে যাবেন, বাবারে গভীর মনোযোগ। আমার বাবারা নবী রাহমাতাল লিল আলামিন জিন্দা নবী উটের নিকটবর্তী হইতেছেন। আমার নবীকে সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি উটের কাছে যাইয়েন না। আপনি যদি উটের নিকটবর্তী হয়ে যান, উটের নিকটবর্তী হয়ে যান, হয়তো উটে আপনাকে আক্রমণ করতে পারে, উটে হয়তো আপনাকে কামড় দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি উটের নিকটবর্তী হয়েন না, আপনি উটের কাছে যায়েন না, এতে করে উটে হয়তো আপনার কামড় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি জাকারিয়া বিন জালালউদ্দিন সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আমার বাবারা, সাহাবীরা কয়, আপনি এই উটের নিকটবর্তী হয়েন না। ইয়া রাসূলুল্লাহ, যদি যান তাহলে হয়তো উটে আপনাকে কামড়ে দিতে পারে। এই কথা বলার পরে আমার নবী কথা শুনলেন না, উটের নিকটবর্তী হচ্ছেন, উটের কাছাকাছি চলে যাচ্ছেন। আমার বাবারা, উটো দৌড়ায়া আমার নবী রাহমাতাল লিল আলামিনের নিকটবর্তী হওয়ার পরে আমার নবীর সামনে আয়েশা উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা মারছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উঠে নবীর সিজদা দিল। সিজদা দেওয়ার পরে আমার নবী উটের উপরে একটা হাত রাখলেন, ডাক দিয়ে কয়, ও উট, তুমি বলে পাগলামি করো, মালিকের কথা শুনো না, মানুষ দেখলে কামড় দিতে চলে আসো, মানুষদেরকে তুমি আক্রমণ করো, আর এইরকম কইরো না। তুমি তোমার যেই কাজে ছিলা তুমি সেখানে চলে যাও। ও চলে গেল। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটে আপনারা সিজদা দিল। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু উটে আপনাকে সিজদা দিছে,
নিশ্চয় আমরাও আপনারে সেজদা দিতে পারবো, কেননা আমরা তো আশরাফুল মাখলুকাত, সে তো বোবা জাতি। সে যদি সেজদা দিতে পারে, তার ভিতরে আকল না থাকার পরেও, বুদ্ধি না থাকার পরেও সে যদি সেজদা দিতে পারে, আমরা তো হইলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা কি আপনারে সেজদা দিব? আমার নবী কয় না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী জানায়া দিতাম, আমি নবী এলান করে দিতাম প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার হুকুম নাই, নিয়ম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, শুধু এখানে শেষ নয়, দেখেন নবীজির শান কত, নবীজির মান কত। আমার বাবার আমাদের অনেক মানুষে বলে থাকে নবী নাকি আমাদের মতো। আরে বাবা, যখন আমি মারা যাওয়ার পরে আপনাকে কবরস্থ করে, আমাকে কবরস্থ করার পরে একটা দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা মানুষদেরকে কবরের মধ্যে দেয়, রাসূলের মিল্লাতে দেয়, অন্য কোনো কারো মিল্লাতে দেয় না। আমার বাবারা, ওই কবরে যদি আপনি মায়ার নবীকে সঙ্গী করতে পারেন, তাহলে আপনি এই কবর থেকে নাজাত প্রাপ্ত হবেন। আমার বাবারা, এই জন্য নবীর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হবে, বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ পড়তে হবে, বেশি বেশি আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল মানুষের চাইতে আল্লাহ রসুলকে বেশি মহব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আমার বাবারা, যখন আপনাকে বা আমাকে কবরের মধ্যে নিয়ে যাওয়ার সময় আমরা ভাবি যারা আমাদের সঙ্গে আছে তারা বুঝি আমাদের কবরের সাথী, কিন্তু না। একটু পরে দেখা যায় কিছু মানুষ আমাদেরকে কবরের মধ্যে রাখার পরে তিনজন মানুষ কবরের ভিতরে ঢুকে, আমরা মনে করি এই তিনজন মানুষ বুঝি আমাদের আপন। দেখা যায় একটু পরে ওনারাও চলে আসে, তারাও আমাদের কবরের মধ্যে থাকে না। এ আমার বাবারা, এরপরে মাটি দিয়া পায়রা মানুষগুলা আমাদেরকে কবরের মধ্যে রাইখা ওনারা চলে যায়, তখন এই মানুষটা একা হয়ে যায়। এই দিন আপনারও আছে, আমারও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, আজকে আমার দাদা হাজী আব্দুল গফুর প্রধান সাহেবের মা বাবার স্মরণে মাহফিল। এমন এক সময় আসবে, ওনার স্মরণে, আমার স্মরণে, হুজুর কেবলার স্মরণেও মাহফিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া হবে। আমার বাবার একদিন আমরাও কবরে চলে যাব। আজকে দুনিয়ার জমিনে আছি, একদিন কবরে চলে যাইতে হবে। এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে মাফ চান, সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কেননা ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে যখন রাখা হবে, আমার বাবারা, কবরের মধ্যে আর কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ আমার কবরে যাবে না। কবরের মধ্যে আমি একা হয়ে যাব। আজ আমার বান্ধব কে হই না, দয়াল নবী বিহনে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে দিবে। আজ আমার বান্ধব কে হই নাই গো, দয়াল নবী বিহনে। ওরে ডুবো ডুবো তরি কেমনে দেই পারি, ডুবো ডুবো তরি কেমনে দেই পারি, হাইলের বইটা কাইলো রে গুনে, দয়াল নবী বিহনে। আজ আমার বান্ধব কে হই নাই, দয়াল নবী বিহনে। ওরে দেখিয়া নদীর ঢল সকলি হইবে পর, আমারে রাখিয়া তুফানে কবরে। কত মানুষ আপনার সঙ্গে চলাফেরা করে, স্বামী কত সুন্দর কইরা স্ত্রীকে সাথে নিয়ে ঘুমায়, স্ত্রী কত সুন্দর কইরা এই স্বামীকে নিয়ে ঘুমায়, কিন্তু যখন মারা যাবে একটা রাতও আর কাছে থাকবে না, একটা রাতও সাথে থাকবে না, বই লাগবে, কইব তাড়াতাড়ি কইরা কবরস্থের মধ্যে দিয়া দাও।
সকল মানুষ দুনিয়ায় থাকতে কত মহব্বত করতো, ভালোবাসতো, কিন্তু কবরে যখন চলে যাইবেন কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার বান্ধব হবে না। ওরে দেখিয়া নদীর ডন সকলে হইল পর, আমারে রাখিয়া তুফানে। দেখিয়া নদীর ডন সকলি হইল পর, আমারে রাখিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তরায়ানে গোর নিদানে। দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কে হই নাই, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কে হই নাই, নাই গো দয়াল নবী বিহনে। ওই কবরে নবী ছাড়া আর কেউ হবে না, কেউ আপন হবে না। আমার যুবক ভাইয়েরা, ওই নবী তো আমাদের মতোই হতে পারে না, ওই নবী কোনো মানুষের মতোই হতে পারে না। আরে নবী কেন, নবী আমাদের মতো কেন? নবী তো অন্যান্য নবীগণের মতোই না। আমার বাবারা, দুনিয়ায় কেউ যদি কারো প্রস্রাব পান করে সে কোনোদিন জান্নাতি হতে পারবে না। আমার বাবারা, উম্মে আইমান আমার নবীজির দাসী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলতেন, এই উম্মে আইমান নবী রাহমাতাল লিল আলামিনের দাসী। উম্মে আইমান কি করলেন? একদিন যখন রাত্রের বেলা পিপাসা লাগলো, পিপাসা লাগার পরে উম্মে আইমান ঘরের মধ্যে পানির তালাশ করলেন, পানি পায় না। এই দিকে যাই, কোনো দিকে যখন পানি পায় না, উম্মে আইমান এবার চিন্তা ভাবনা করলেন, যেহেতু আমার কাছে পানি নাই, একটা কাজ করলে এক জায়গার মধ্যে গেলে আমি হয়তো পানি পাইতে পারি। এই কথা বলার পরে তিনি নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। নবী রাহমাতাল লিল আলামিনের হুজরা মুবারকের মধ্যে যাইয়া দেখে একটা পাতিলার মধ্যে পানি দেখা যায়। তিনি দেরি করলেন না, পাতিলাটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়া একটা ফোঁটা জিহ্বার মধ্যে দিলেন, দেওয়ার পরে টেস্ট করলেন। তিনি এই পানি দেওয়ার পরে বুঝতে পারলেন জীবনে কত পানি পান করলাম, এইরকম পানি আমি আর কখনো পান করি নাই। এই বলিয়া তিনি যখন এই পানিটা টেস্ট করার পরে সাথে সাথে এই পাত্রের পানিগুলা পান করে ফেললেন। আমার নবী সকালবেলা ডাক দিয়ে কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, পাতিলার মধ্যে আমার প্রস্রাব মুবারক ছিল, রাত্রের বেলায় আমি পাতিলের মধ্যে প্রস্রাব মুবারক রাখছিলাম, সকাল বেলায় দেখি পাতিলার মধ্যে প্রস্রাব নাই। উম্মে আইমান, এই প্রস্রাব গুলা কোথায় আছে? এই কথা বলার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে উম্মে আইমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, কোনটাকে আপনি প্রস্রাব বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত প্রস্রাব, কত পানি আমি পান করলাম, জীবনে কত শরবত আমি খাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইরকম পানি, এইরকম শরবত আমি পান করি নাই। এই যে পাতিলার মধ্যে পানি ছিল এটা আমি পান করছি। আমার নবী কয়, উম্মে আইমান, এটা তোমার প্রস্রাব ছিল, তবে শুনে নাও, তুমি প্রস্রাব খাও নাই, তুমি প্রস্রাব খাও নাই, তোমার এই দেহটারে জাহান্নামের আগুনের জন্য হারাম করে নিলা, তুমি তোমার এই দেহটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক পান করে সাহাবীরা জান্নাতি হয়, তুতু মুবারক পান করে জান্নাতি হয়। আমার বাবারা, ওই নবীকে এখন দেখা যায় অনেক মানুষ কটূক্তি করে, কিন্তু আমরা কটূক্তি করি না, কারণ আমরা আল্লাহর রাসূলের প্রেমের ভিখারি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি তুলনা রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারি সাথে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে শিক্ষিত হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ বলেন তোমার প্রেমে শিক্ষিত হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমার বাবারা উস্তুনে হান্নানা শুকনা একটা খেজুর গাছ কেমনে আমরা বলি নবীজিকে ভালোবাসলে আমরা জান্নাতে যাব না আমার বাবারা রে নবীর প্রেম অন্তরের ভিতরে লাগান নবীর মহব্বত অন্তরের ভিতরে পয়দা করেন তাহলে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন উস্তুনে হান্নানা শুকনা একটা খেজুর গাছ এই শুকনা খেজুর গাছ যার ভিতরে প্রাণ নাই এটাকে দইরা দইরা মতান্তরে হেলান দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন আমার বাবারা একদিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মিম্বরের ব্যবস্থা হয়ে গেল এই শুকনা খেজুর গাছটাকে সাহাবীরা বাহিরে রাইখা দিলেন আমার বাবারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন শুনতে পেলেন বাহির থেকে কি জানে আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ সাহাবীরা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ কইরা দেখে শুকনা একটা খেজুর গাছ কান্দে আমার নবীর জন্য কান্দে আমার নবী ডাক দিয়া কই উস্তুনে হান্নানা তুমি কেন কান্দো উস্তুনে হান্নানা শুকনা খেজুর গাছ আল্লাহ রাসূলকে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো অনেকদিন যাবত আপনি আমারে দইরা আপনি আমারে খুতবা দিছেন ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী দয়ার নবী আজকে মিম্বর হওয়ার কারণে আমারে দূরে সরায়া দিছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী ওগো দয়ার নবী সেই বিরহে আমি কান্দি আমার নবী কয় উস্তুনে হান্নানা সেই জন্য কষ্ট পাইছো একটা উপকার তোমারে করি তোমার ভিতরে আমি প্রাণ দিমু তোমাকে আমি জীবিত করব এমন প্রাণ দিমু তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা তোমার থেকে কিয়ামত পর্যন্ত মানুষেরা ফল খাবে কিন্তু ফল কমবে না এই উস্তুনে হান্নানা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবী দয়ার নবী ও মায়ার নবী আমি এটা চাই না তবে কি চাও উস্তুনে হান্নানা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবী দয়ার নবী আপনার কাছে আবদার জানাই ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ায় যে রকম আপনার সঙ্গী ছিলাম জান্নাতেও আপনার সঙ্গী হয়ে থাকতে চাই আমার নবী কই তোমার দোয়া আমি কবুল করলাম জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবী আমাদের মতই না ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী বলতে পারে না বলেন না 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 নবী বলতে পারে না আমি তুমি দুষে গুণে নবীর তো দুষ নাই
যারা হলো আল্লাহর হাবিব তাদের গুনাহ নাই। ওরে নবীদের নবী তিনি কেন বুঝো না, নবীদের নবী তিনি কেন বুঝো না। না 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 নবী বলতে পারে না, বলেন না 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 নবী। আমার বাবার আল্লাহ রসুলের শান আল্লাহ বৃদ্ধি কইরা দিয়েছেন। অনেক আলোচনা আছে। এ আমার বাবারা, শানের সালাত এখানে রেখে দিলাম, শানে বেলায়েতের উপরে ঢুকলাম। আমার বাবারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শান আল্লাহ কত বৃদ্ধি করছেন। ও আমার বাবারা, রূহুর জগতে জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাই আল্লাহ যখন তিনটা শ্রেণীর মানুষ করলেন, একটা হলো নবী রাসূলের দল, একটা হলো ওলিয়া উলিয়াগণের দল, একটা সাধারণ মানুষের দল। দেখা যায় আমার বাবারা কিতাবের মধ্যে আসছে, এই ওলির দলের একটা মানুষ ওনার দল সাইরা দিয়া নবীর দলে চলে যায়। নবীর দলে চলে যায়, ফেরেশতারা ওনার দুই হাতের মধ্যে ধরে রাখে, টাইনা ওই অলির দলে চলে নিয়ে যায়। আমার বাবারা রে, আবার উনি ফেরেশতাদের থেকে ছুঁইটা নবীর দলে চলে যায়। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ করলেন, ও আমার বন্ধু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, তুমি নবী হওয়ার সমস্ত যোগ্যতা তোমার মধ্যে রয়েছে, কিন্তু তোমারে আমি নবী বানাবো না, নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের এখানেই শেষ নয়, শুনে নাও, তোমার মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করব। কেমন বৃদ্ধি করব শুনো। তোমার সমস্ত ওলিয়া উলিয়াগণের কাদের উপরে তোমার কদম থাকবে। ও আব্দুল কাদের, তুমি শান্ত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আমার বাবারা, হুজুর গাউসে পাকের শান আল্লাহ বৃদ্ধি কইরা দিয়েছে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলেন নয়ন জোড়াই তোমার দিদারে। আমার জিলানীর ধুলা আমি পরব গলার মালা, জিলানীর ধুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, আমি আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলেন নয়ন জোড়াই তোমার দিদারে। আমার বাবারা, আমার পরে আমার ভাই মুফতি কারি জাকারিয়া বিন জালালউদ্দিন সাহেব আলোচনা করবেন কোরআন হাদিস থেকে। আমার বাবারা, কোরআন হাদিসের আলোচনা এখন মানুষে শুনতে চায় না আমার বাবারা, অথচ এটাই মেইন আলোচনা। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার বাবারা, হুজুর গাউসে পাক কোরআনুল কারিমের থেকে হাদিস শরীফ থেকে আলোচনা করেন, কিন্তু মানুষ শুনতে চায় না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি আর আলোচনা করব না। কেন না? কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা মানুষে শুনতে চায় না, আমি এই আলোচনা করব না। আমার বাবারা রে, আলোচনা তিনি বন্ধ কইরা দিলেন। রাত্রের বেলায় যখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘুমায়া গেলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে আসলেন। স্বপ্নে আয়েশা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি দি কোরআনের আলোচনা করো না, হাদিসের আলোচনা করো না, আলোচনা তুমি বন্ধ কইরা দিলা, কেন এটা করলা? হযরত আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, নবী গো,
মায়ার নবী, আমি মানুষদেরকে কোরআনের কথা কই, হাদিসের কথা কই, কিন্তু মানুষ তো আমার আলোচনা শুনতে চায় না, এই জন্য আমি আলোচনা বন্ধ করে দিলাম। আবার নবী কয়, আব্দুল কাদের তুমি হা করো। আব্দুল কাদের জিলানী হা করলেন, নবীজি 6 বার থুতু নিক্ষেপ করলেন। এরপরে ঘুমের ভিতরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আইসা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি দি কোরআনের আলোচনা করো না, হাদিসের আলোচনা করো না, এটা কেন করলা? হযরত আলী রে আমার নবী ওই আব্দুল কাদের জিলানী কই, এইরকম অবস্থা, আমার আলোচনা মানুষে শুনে না, কোরআনের কথা কই মানুষে শুনে না, এই জন্য আমি আলোচনা করি না। মাওলা আলী কই, তুমি একটু হা করো। হা করার পরে উনি 5 বার থুতু নিক্ষেপ করলেন। আমার বাবারা হযরত আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও মাওলা আলী গো, আমারে আপনি 5 বার নিক্ষেপ করলেন, থুতু দিলেন কেন? কই, নবীজি 6 বার দিছে, আমি 5 বার দিলাম। নবীজির সমান তো আমি না, নবীজির বরাবর তো আমি করতে পারি না, 6 বারও করলাম না, নবীজির থেকে বেশিও করলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের জিলানী যখন আলোচনা করতেন, সামনের মানুষ, ওই যুগে তো মাইক ছিল না, এত সুন্দর বক্স, এইরকম মেশিন ছিল না, মুখ দিয়ে আলোচনা করত। সামনে মানুষ যেই রকম শুনতো, পিছনের মানুষও ঠিক সেই রকম ভাবে শুনতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, যেহেতু আলেম উলামাগণ অনেক বেশি, কোরআন হাদিসের অনেক আলোচনা ছিল, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল করেন। দাদা জান এবং আমার চাচু মাহবুব আলী সাহেব যে উদ্দেশ্যে এই মাহফিল করাইছেন, আল্লাহ যেন কবুল করেন, এবং হুজুর কেবলা এবং অন্যান্য উলামায়ে কেরামের নেক নজর যেন নিয়ে আমাদেরকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।